তো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি কি সকলে ভালোই আছো। সো আজকে তোমাদের এমন 10টি অঙ্ক আমি দেখাবো। সো তোমরা এইসব অঙ্কগুলো না পারলে কিন্তু আমার মতো তুমি বেঙ্গলে 20+ নম্বর ম্যাথে পাবে না। ঠিক আছে, এগুলো তোমাকে পারতেই হবে। এগুলো না পারলে কিন্তু সম্ভব নয়। আর আমার 55+ নম্বর আছে বেঙ্গল পুলিশে, সেটা তোমরা নিশ্চয়ই আগের ভিডিওগুলোতে দেখেছো। হচ্ছে, আর না দেখলে ভিডিওটা দেখে নিবা কী করে আমি 55+ নাম্বার পেয়েছি, কী কী বই পড়ি সেগুলো সব সাজেশন ভিডিও দেখা আছে। সো এইসব অঙ্কগুলো মাত্র 10 সেকেন্ডে কিন্তু নেমে যাবে। সো এই অঙ্কটা দেখে নাও তোমরা। প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে, বদমাস নিয়মটা তোমরা নিশ্চয়ই সকলেই জানো। সো প্রথমে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয়। তাহলে এখানে আছে ফার্স্ট ব্র্যাকেট, তাহলে এখানে আমাদের কত, 6 - 5, এটা 1 হয়ে যাবে। ঠিক আছে, 1-এর সাথে এই 10টা গুণ হবে। তাহলে আমরা এই 10 × 1, 10 × 1 কত হয়ে যায় আমাদের 10। আমাদের পুরোটা টোকার কোনো দরকার নেই অঙ্কে, ঠিক আছে, মানে পরীক্ষায় কোনো পুরোটা টোকার কোনো দরকার নেই। তাহলে এদিকে 10 আর 1-এ গুণ হয়ে কী হয়ে যাচ্ছে, 10 হয়ে যাচ্ছে × 2। তাহলে এটা কী হবে, -20। আর এই ভেতরে কী আছে, 20 আছে। এই 20 আর এই 20 কাটলে কী হয়ে যাবে, মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, মানে কেটে যাবে, মানে 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটুকুর কাজ আমাদের পুরোটা হয়ে গেল 0। এবার 0-র সাথে যদি আমি এই ভাগ করি 47, ঠিক আছে, এইটা আগে মানে এইটা 47 এই সাইডে আসবে, আর এই সাইডে কত, 47, সেকেন্ড ব্র্যাকেটটা আমাদের উঠে গেল। ঠিক আছে, এই 47 এই সাইডে আছে, আর এই সাইডে কত, ×6 আছে, +10 আছে। ঠিক আছে, এইটা পুরোটা আমাদের কি সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আছে। তাহলে আমাদের আগে ভাগের কাজ হবে। 0-র সাথে 47 ভাগ করলে আমাদের কি হয়ে যায়, 0 হয়ে যায়। আর এই তার সাথে আবার যদি আমরা 6টা যদি গুণ করে দিই তাহলে কী হবে, 0 হয়ে যাবে। তাহলে এই 10-এর সাথে যদি আমি 0 যোগ করি তাহলে 10 থেকে যাচ্ছে। তাহলে এইটুকুর কাজ আমাদের পুরোটা হয়ে গেল। তাহলে আমাদের 10 থেকে গেল। আর এদিকে কত হচ্ছে, 40 - 3। তাহলে 40 - 3 ইন্টু এটা পুরোটাই সেকেন্ড ব্র্যাকেট, আমাদের এই থার্ড ব্র্যাকেট এইটা পুরোটাই উঠে গেল। ঠিক আছে, তাহলে এবার এইটার সাথে এটা গুণ হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে আমাদের, 30 হয়ে যাবে, -30 আর এদিকে 40। তাহলে এবার বিয়োগ করলে কত হয়ে যাবে, সমান সমান 10 হয়ে যাবে। এটাই অ্যান্সার আমাদের, কি অ্যান্সার, সি অ্যান্সার। তাহলে ঠিক আছে, এভাবে করে তোমরা অঙ্কগুলো করতে হবে। তাও একটু লেট হয়ে গেল, একটু আরও স্পিডে করতে হবে, তোমাদের বোঝানোর জন্য একটু লেট হয়ে গেল। তো এরপরে দেখো কী আছে অঙ্ক আমার। আয়ুষ চণ্ডীগড় থেকে লুধিয়ানা পর্যন্ত তার যাত্রা শুরু করে 77 কিমি/ঘন্টা গতিবেগে এবং 63 কিমি/ঘন্টা গতিবেগে ফিরে আসে। যদি চণ্ডীগড় এবং লুধিয়ানার মধ্যে দূরত্ব 97 কিমি হয়, তাহলে পুরো যাত্রায় আয়ুষের গড় গতিবেগ। এখানে কিন্তু এই যে 97 কিমি/ঘন্টা দিয়ে আছে, এটা কিন্তু আমাদের কোনো দরকার নেই। তাহলে এটা আমরা কোনো কাজ করবো না। আমরা কি আছে, 2 × X, 2 × Y/X+Y যে সূত্রটা আছে সেটাই আমরা প্রয়োগ করব। ঠিক আছে, তাহলে 2XY/X+Y এই সূত্রটা আমরা প্রয়োগ করব। তাহলে এটা কি আছে, 77 × 63 × 2 এটা যোগ করে নেব, 77 × 10 হাতে হলো 1, 6 × 7 = 13, আর একে 6 × 7 = 13, আর একে 14, তাহলে 140। এটা যদি আমি কাটাকাটি করি, 7 × 11 = 77, 7 × 2 = 14, এটা যদি কেটে দিই আমরা, কত হয়ে যাবে, 10 হয়ে যাবে। তাহলে এটা গুণ করলে কত হয়ে যাবে, 6, 3 দু সাইডে চলে যায়, 11-র গুণিতক তোমরা নিশ্চয়ই জানো, 6, 3 দু সাইডে চলে যায়, আর মধ্যেখানে যোগফলটা হয়ে যায়, তাহলে 9 হয়ে যায়। আর এটা 10 আছে, তো মানে এক ঘর আগে দশমিক, তাহলে 69.3, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এইটা আমাদের হয়ে যাবে অ্যান্সার। এভাবে করে দেখে নাও পরেরগুলো। ভিডিওটা যদি তোমরা বুঝতে না পারো একবারে, তাহলে একবার পজ করে দেখে নিতে পারো। এখানে কি আছে, ক্ষুদ্রতম সংখ্যাটি কত যার সাথে 5 যোগ করলে যোগফল 18, 30, 36, 24 দ্বারা বিভাজ্য। তাহলে এক্ষেত্রে আমাদের লসাগু করতে হবে, লসাগু করে তারপরে আমাদের 5 যোগ করতে হবে। ঠিক আছে, তারপরে কিন্তু ইটা আসবে, মানে লসাগু করে যা হবে তার সাথে 5 বিয়োগ করতে হবে। কিন্তু আমরা অত কিছু করব না, আমরা জাস্ট এটার সাথে কি করতে বলেছে, 5 যোগ করলে এটা এত দিয়ে ভাগ যায়, তাহলে সব কটার সাথে আমরা 5 যোগ করে দেব। ঠিক আছে, তাহলে এইদিকে কত হয়ে যাবে, 360, এটা কত হয়ে যাবে, 365, এটা কত হয়ে যাবে, 370, এটা কত হয়ে যাবে, 355। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে একমাত্র এটাই কিন্তু আমাদের এই সব 18 দিয়ে ভাগ যাবে, 30 দিয়ে ভাগ যাবে, 36 দিয়ে ভাগ যাবে, 24 দিয়ে ভাগ যাবে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, বাকিগুলো হবে না, বাকিগুলো তোমরা দেখে নাও, হবে না। এটা 9-এর গুণিতক আছে, 6 × 3 = 9, আর বাকিগুলো দেখো একটা 9-এর গুণিতক নেই, এটা বেশি হয়ে যাচ্ছে।
এটা হবে না, এটা হবে না, এটা হবে না, একটা হচ্ছে না। তারপর অঙ্কটা দেখে নাও। দুটি ট্রেন একে অপরের বিপরীত দিকে ঘন্টায় 80 কিমি এবং 70 কিমি গতিবেগে চলছে। একটি ট্রেনের দৈর্ঘ্য 180 মিটার এবং তাদের একে অপরকে অতিক্রম করতে 19 সেকেন্ড সময় লাগে। ঠিক আছে, অন্য ট্রেনটির দৈর্ঘ্য কত দশমিকে বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমাদের একটা ট্রেনের দৈর্ঘ্য বলে দিয়েছে 180 মিটার, তাহলে অপর ট্রেনের দৈর্ঘ্য আমাদের বিপরীত দিকে বললে কিন্তু আমাদের যোগ করতে হয়। তাহলে 80 প্লাস 70 কত হয়ে যাবে? 150। ঠিক আছে, এবার 150-র সাথে আমরা যদি 19 গুণ করে দিই তাহলে কিন্তু আমার ডিস্টেন্স চলে আসবে। 150টা আমার কিমি পার ঘন্টা আছে, তাহলে 150 কি আমরা জানি যে ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড আমাদের কত? 150 সাথে 5/18 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমার এটা মিটার পার সেকেন্ডে চলে আসবে। মিটার পার সেকেন্ডে উত্তরটা নেওয়া হয়েছে কিন্তু, ইন্টু কত হয়ে যাবে? 19। এটা যদি আমরা গুণ করে দিই কত হয়ে যাবে? 9 দুগুণ 18, 75 দুগুণে 150, 3 তিরিখে 9, 3 পঁচিশে 75, তাহলে 5 পঁচিশে 125, এর সাথে আমার 19 গুণ করে দিতে হবে। 5 নং 45-এ 5 হাত থাকলো 4, 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 19 20 21, 22-এ 2 হাত থাকলো 2, 9 একে 9 আর 2 11, 5 একে 5, 2 একে 2, 1 একে 1, 5, 5 আর 2 7, 3 2। এটার সাথে যদি আমি 3 দিয়ে এটা ভাগ করে দিতে হবে, 3 দিয়ে এটা ভাগ করে দেবো, কত হয়ে যাবে? 3 7 21, 2 7, 3 নং 27, তার 5 আছে, তাহলে 3 1 3, তাহলে কত চলে আসবে আমার এখানে? 2 চলে আসবে। 2 দশমিক নিলে 0 হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে? 3 6 18। এমন করে আবার যাবে, আবার 2 আসবে, আবার 3 6 18, তাহলে লাস্টে কি আসছে? আমার 66 আসছে। 66 কিন্তু একটা অপশানের পেছনেই 66 আছে, আর কিন্তু অপশানের পেছনে 66 নেই। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার, আমরা চোখ বুঝে বলে দিতে পারি যেটা লাস্টে 66 আছে আর একটা লাস্টে 66 নেই। পুরো অঙ্ক করার কোনো দরকার নেই, পুরো অঙ্ক করতে গেলে কিন্তু অনেক লেট হয়ে যাবে, তার জন্য তোমাদের অল্পতেই করতে হবে। এমন করে প্রতিটা অঙ্ক করতে হবে, মানে পুরো অঙ্ক করতে গেলে কিন্তু তুমি পরীক্ষায় টাইম পাবে না, অঙ্ক তুমি করতে পারবে না, তোমাকে কিছু শর্ট ট্রিক্স জানতে হবে। তারপর কি আছে? একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল 252 বর্গমিটার, এর পরিসীমা নির্ণয় করো। তাহলে এর পরিসীমা বলেছে, তাহলে বর্গক্ষেত্রের মাঠের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা? বাহু স্কোয়ার, মানে স্কোয়ার সমান সমান 252। তাহলে এ সমান সমান আমরা কত বলতে পারি? 252কে যদি আমরা তোমরা লসাও করে নাও, তাহলে এটা 2 দিয়ে যদি দাও, 12 দুগুণে 24, 1 12, 6 দুগুণে 12, তাহলে তুমি যদি 3 দিয়ে দাও, 3 4 12, 3 দুগুণে 6, আবার যদি 2 দিয়ে দাও, 21 দুগুণে 42, আবার 3 দিয়ে দিলে 7, 3 7 21, তাহলে আমরা এখানে কি দুটো 2 পেয়ে গেছি, দুটো 3 পেয়ে গেছি, তার মানে কি? তাহলে আমরা একটা 3 ইন্টু একটা 2 নিতে পারবো, আর 7টা ভেতরে চলে যাবে। তাহলে 3 দুগুণে 6√7, এটা চলে এসছে 6√7, 6√7 চলে এসছে। এবার এটাকে যদি আমরা 6 এর মান পেয়ে গেছি 6√7, তাহলে আমার কি বলেছে? পরিসীমা। পরিসীমার সূত্র কি? 4 ইন্টু বাহু। তা 4 ইন্টু বাহু মানে 4 ইন্টু 6√7, তাহলে 4 6 24√7। তোমাদেরকে কিছু কঠিন কঠিন অঙ্ক জানতে হবে, কঠিন কঠিন অঙ্কগুলো না জানলে কিন্তু তুমি এই বেঙ্গল পুলিশে এখন আর সেই আগের মতো সহজ অঙ্ক দিচ্ছে না, তাই সেগুলো কিন্তু তুমি করতে পারবে না। এর জন্য তোমাকে কিছু কিছু কঠিন কঠিন অঙ্ক জানতে হবে, তার সাথে শর্ট ট্রিক্স জানতে হবে, মানে 10 সেকেন্ডে নামানোর কিছু উপায় জানতে হবে, তাছাড়া কিন্তু হবে না। 10 সেকেন্ড 12 সেকেন্ডে কিন্তু অঙ্কগুলো তোমাদের করতে হবে। এরকম শর্ট ট্রিক্স করার জন্য কিন্তু তোমাকে শিখতে হবে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো রেখো। এরকম যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তাহলে এমন কিছু কিছু শর্ট ট্রিক্স তোমাদের এনে দেবো। তারপর কি আছে? যদি পি কিউ এর সাথে সমানুপাতি হয় এবং P1 সমান সমান 15, Q1 সমান সমান 630 হয় এবং P2 সমান সমান 6 হয়, তাহলে P2 এর মান নির্ণয়, Q2 এর মান নির্ণয় করো। এখানে P1 কত বলে দিয়েছে? 15, Q1 বলে দিয়েছে 630, তাহলে P2 যদি 6 হয়ে যায় মানে 15 মানে 6, 15 মানে 6 আমাদের, তাহলে 630 মানে কত? এটাই আমাদের বার করতে হবে। তাহলে P1 এর মান বলে দিয়েছে আমাদের 15, আর এই 15 মানে কি বলে দিয়েছে আমাদের?
P2 এর মান 6, তার মানে P2 সমান সমান 6। তাহলে 15 মানে যদি আমাদের 6 হয়, 1 মানে ঐকিক নিয়মে কত 6/15, আর এদের কত 630 মানে কত, এটা করে দিলে কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে 3 দুগুণে 6, 3 5 15, 5 12 60, 3 0 5 1 5, 1 10 3 13, 5 দুগুণে 10, 3 0 5 6 30, এটা কেটে গেল। তাহলে কত হয়ে যাবে 252 হয়ে যাবে। 6 দুগুণে 12 2, এই যে 252। তাহলে এটাই কিন্তু অ্যান্সার 252। এরকমভাবে শর্ট ট্রিক্স তোমাদের জানতে হবে। এইসব অঙ্কগুলো কিন্তু এখন পরীক্ষায় চলে আসবে। এখন কিন্তু আর আগের মতো অঙ্ক দেবে না, অত সহজ অঙ্ক। তারপর কি আছে দেখো, মহেশের কাছে 1617 টাকা আছে। সে তার ছেলে বিজয় ও অজয়ের মধ্যে অর্থ ভাগ করে দিয়ে তাদেরকে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করতে বলে। দেখা গেল 13 বছর পর বিজয় এবং 14 বছর পর অজয় একই অর্থ পেয়েছে। তাহলে মহেশ বিজয়কে কত দিয়েছে? তাহলে বিজয় আমাদের চেয়েছে, মহেশ বিজয়কে কত দিয়েছে? বিজয় কোনটা? প্রথমেরটা। 13 বছর পর 14 বছর পর, এতটা পুরোটা পড়ার দরকারই নেই। এটা যদি আমি করতে যাই তাহলে পুরোটা পড়বই না, ঠিক আছে। 10% বলে দিয়েছে, 10% মানে 10/100, এটা কেটে গেল। তার মানে কি 10 আর 1 11/10। এবার টোটাল যোগফল কত আমাদের? 21। তাহলে আমাদের চক্রবৃদ্ধি সুদটা চলে আসছে কত? 21। এবার 21 মানে আমাদের কত বলে দিয়েছে? 1617 টাকা। এবার আমাদের বার করতে হবে কত? 13 বছর, বিজয়টা বার করতে বলছে, মানে 13 বছর পর পায়, আর অজয় 14 বছর পর পায়। তাহলে যে কম টাইম পর পেয়েছে তার মানে তাকে বেশি টাকা দিতে হবে, আর যে বেশি টাইম পর পায় তাকে কম টাকা দিতে হবে, ঠিক আছে। তাহলে কিন্তু সেম হবে। তাহলে কম টাইম পর পেয়েছে, 13 বছর পর পায়, 14 বছর পর পায় অজয়। তো 13 বছর পর মানে কম টাইম পর পায়, মানে বেশি টাকা দিতে হবে। তাহলে বেশি কত আমাদের? 11। তাহলে এবার আমরা 11টা দিয়ে দেবো, ওকে 11। এবার এটা যদি আমরা কেটে দিই, 3 7 21, 7 দুগুণে 14, 3 7 21, 7 1 7। এটা যদি কেটে দিই, 3 7 21, 2 21, 3 7 21। এটা যদি আমরা গুণ করে দিই তাহলে 7, আর এদিকে 7 আর 7, 14 4 হাত থাকলো 1, আর 7 আর 1 8, 847। 11 দিয়ে কী করে গুণ করতে হয় এত সহজেই, সেটা কিন্তু তোমরা যদি মানে দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে দেবে, তাহলে আমি কিন্তু দেখিয়ে দেবো যে এত সহজে আমি কি করে গুণ না করেও কিন্তু অতি সহজেই 11 দিয়ে আমরা গুণ করে দিচ্ছি, ঠিক আছে। দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে দিতে হবে। তার কথা হচ্ছে, এই দেখো অঙ্কটা, এটা পুরোটা একটা সরল করতে বলেছে। তাহলে এর মধ্যে কি আছে? 23x5। তাহলে 23x5-এর এই সাইডে গুণ আছে, তা গুণ আছে, তাহলে এই সাইডে আমাকে যাই হোক 23 আর 5-এর গুণফল হবেই, ঠিক আছে। এখানে 5-এর গুণফল কটা আছে? দুটো আছে, একটা দুটো আছে। 23-এর গুণফল কটা আছে? একটাই আছে। তাহলে এখানে কি আছে? 23 আছে, আর এখানে 5 আছে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে 23 আর 5-এর গুণফল খুঁজতে হবে। এখানে কিন্তু 5-এর গুণফল কিন্তু এই দুটোই আছে, তাহলে এই দুটো আমাদের আগেই কাটা। তাহলে এই দুটো 23 আর 5-এর দুটোরই গুণফল। তাহলে এখানে 5-এর গুণফল, এটা কিন্তু 23-এর গুণফল নয়, এটা কিন্তু 23-এর গুণফল। তার মানে এটাই অ্যান্সার। চোখ বুঝে, কোনো অঙ্ক করতেই হবে না। তারপরে দেখে নাও, A² B² C² সমান সমান 77, AB BC CA সমান সমান 74। তাহলে A + B + C এর মান, তাহলে আমাদের এত কিছু করতে হবে না। C সমান সমান তুমি 0 ধরে নাও, C সমান সমান 0। তাহলে C 0 হলে এইটা কেটে যাবে, ঠিক আছে। C এখানে C এর সাথে B গুণ, মানে 0-এর সাথে যা গুণ পড়ে কেটে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকেও সিটা কেটে যাবে। তাহলে এখানে আমাদের কী থাকলো? A² + B² মানে 77, AB মানে 74, আর A + B মানে কত? তাহলে আমাদের এখানে A + B মানে বার করতে বলেছে। তাহলে আমরা A + B মানে কি করতে পারি? A + B এর মানটাই আমাদের শুধু চেয়েছে, ঠিক আছে। তাহলে এখান থেকে এটা আমাদের বার করতে হবে। তাহলে এখানে কি আছে? A² + B² সমান সমান 77। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে এটা সূত্র কি? A + B তার হোল স্কোয়ার -2AB, এটা সূত্র। তাহলে A + B তার হোল স্কোয়ার -2AB সমান সমান 77, ঠিক আছে। তাহলে A + B তার হোল স্কোয়ার কত আমরা জানি না, এটাই আমরা বার করতে হবে। A + B তার হোল স্কোয়ার -2 ইন্টু এবির মান কত? এবির মান এখানে 74 সমান সমান 77। তাহলে A + B তার হোল স্কোয়ার
সমান সমান এদিকে ৭৭টা এই সাইডে আছে, আর এইটা হলো গুণ করে এই সাইডে চলে আসবে, এইটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এদিকে 4 দুগুণে 8, 7 দুগুণে 14, 148। টোটাল যোগ করলে কত হবে? এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান 8 আর 7 15 5 হাত থাকলো 1, 4 আর 7 11, 1 12 2 হাত থাকলো 1, 1 আর 1 2। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে 225 হয়ে গিয়েছে। তাহলে এ প্লাস বি মানে এদিকে রুট হয়ে যাবে, স্কোয়ারটা এদিকে এসে 2 to 5, 2 to 5 হয়ে গেল। এবার এটা কি, এ প্লাস বি সমান সমান 15, এটাই কিন্তু অ্যান্সার। কয় নম্বর অ্যান্সারটা হবে? ডি অ্যান্সার হয়ে যাবে। তাহলে এটা কিন্তু পুরো অঙ্কটা করার দরকার নেই, সি মানে তোমরা জিরো ধরে নিতে পারবে, ঠিক আছে? জিরো ধরে নিলে কিন্তু অঙ্কটা তোমাদের হয়ে যাবে অল্পতেই। এভাবে করে আরেকটা অঙ্ক তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কী বলেছে? এ প্লাস বি মাইনাস সি সমান সমান 5, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান 29। তাহলে এ বি মাইনাস বিসি মাইনাস সি এর মান বার করতে বলেছে। তাহলে এখানে সি মানে তোমরা জিরো ধরে নাও, আগের বার মানে সি সমান সমান জিরো ধরে নাও। তাহলে এখানে এটা কেটে যাবে, সি এটা কেটে যাবে, এটা কেটে যাবে, এটা কেটে যাবে। তাহলে শুধু আমাদের এ বি মান বার করতে হবে। তাহলে এখানে আমরা এ প্লাস অনেকভাবে বার করা যায়, তুমি যেমন খুশি তেমনভাবে বার করতে পারো। তাহলে এ প্লাস বি সমান সমান 5 পেয়ে গেছি, দু সাইডে আমরা স্কোয়ার নিয়ে নেবো। দুই সাইড স্কোয়ার নিয়ে নিলে কী হয়ে যাবে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান 25, ঠিক আছে? এবার এটা কি করব? আমাদের এ বির মান বার করতে বলেছে। এখানে 2ab সমান সমান 25, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা এই সাইডে চলে আসবে, তাহলে মাইনাস হয়ে যাবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত বলে দিয়েছে আমাদের? 29, তাহলে এখানে 29 হয়ে যাবে। তাহলে 2ab সমান সমান -4, তাহলে এ বি সমান সমান -2, এইদিকে দিয়ে কেটে যাবে, তাহলে এখানে -2 অ্যান্সার হয়ে গেল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। এমনই শর্ট ট্রিক্স তোমাদের জানার জন্য যদি ভিডিওটা ভালোবাসা পায় তাহলে অবশ্যই কিন্তু এরকম ভিডিও নিয়ে চলে আসবো, ঠিক আছে? আর ভিডিও তোমাদের কি করে তোমরা ডাব্লিউবিতে 20+ নাম্বার পাবে সেটা একটা পুরো সিলেবাস আমি নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, ঠিক আছে? খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসছি আমি, কি করে তুমি শর্ট ট্রিক্স করতে পারবে, আর কি করে তুমি মানে কম সিলেবাস কভার করেও কিন্তু 20+ নাম্বার পাবে আরামসে। 25-25 পেয়ে যাবে যদি একটু বেশি প্র্যাকটিস করো, আর যদি একটু কম প্র্যাকটিস করো তাহলে কিন্তু 20+ হবেই। শুধু এই শর্ট ট্রিক্সগুলো জানতে হবে অবশ্যই।